শফিক জানাবেন যে নওগাঁয় পেট্রোল, অকটেন, ডিজেলের সরবরাহ পরিস্থিতি কি, যানবাহনের প্রয়োজনীয় তেল সবাই পাচ্ছেন কিনা? শাফিন, যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত মজুত আছে এবং সরবরাহ ঠিকঠাক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সাধারণ মানুষ প্রচণ্ড সীমাহীন দুর্ভোগে। কিন্তু আমি এই মুহূর্তে যে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি, এটিতে কিছুক্ষণ আগে মালিক পক্ষের সঙ্গে আবার কথা হয়েছে। তারা বলছেন ৪,৫০০ লিটার পেট্রোল এখানে মজুত আছে, অকটেন এবং ডিজেল নেই, কিন্তু সেই তেল সরবরাহ করতেও সময় লাগবে 10:30 থেকে 11টা নাগাদ। কেননা তদারকি কর্মকর্তা এবং পাম্পের যিনি মালিক পক্ষের প্রধান, তিনি আসেননি, প্রশাসনের কোনো কর্মকর্তা আসেননি, যার কারণেই এই পাম্পে তেল থাকার পরেও সরবরাহ করা হচ্ছে না। সেই ভোর থেকে এখানে মোটরসাইকেল, বিশেষ করে যারা তেল নিতে এসেছেন, তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং সেই ভোর থেকে অপেক্ষা করছেন। কেউ বা অফিসে যাবেন, কেউ তার নিজের কর্মস্থলে যাবেন, তারা সেটি যেতে পারছেন না। এর প্রভাব কিন্তু বিভিন্ন কর্মস্থল এবং জীবন জীবিকার উপর পড়েছে। এই জেলার আসলে সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল থেকে আমার প্রশাসনের সঙ্গে কথা হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে যে তেলের জন্য তারা একটি অ্যাপস চালু করেছেন এবং নিরবচ্ছিন্ন এবং নির্বিঘ্নে তেল সরবরাহের জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু মাঠের বাস্তবতা হচ্ছে যে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি লাঘব হচ্ছে না। কোনো পাম্প মালিক তাদের ইচ্ছে মতো তেল সরবরাহ করছেন এবং অভিযোগ রয়েছে এই সংকটকালীন সুযোগে অনেকেই তেল কম দিচ্ছেন পরিমাপে এবং ভেজাল তেল দিচ্ছেন, এরকম অভিযোগ আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের বেশ উদাসীনতার অভিযোগ আমাদের কাছে রয়েছে। প্রশাসনের কর্মকর্তারা এগুলো দেখভাল করছেন না এবং এই কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। এই মুহূর্তে এখানে আসলে বলাকা ট্রেডার্সের যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের পাশে, অর্থাৎ এই প্রধান সড়কের পাশে প্রায় 1/2 কিলোমিটার জুড়ে কিন্তু লম্বা লাইন আমরা দেখছি, বিশেষ করে বাইকারদের লাইন। এই লাইনের যারা শেষ মাথায় আছেন, তারা আসলে তেল পাবেন কিনা শেষ পর্যন্ত, সেটি নিয়েও বেশ সংশয় রয়েছে। কেননা যত সময় গড়াচ্ছে, অর্থাৎ বেলা বাড়াচ্ছে, ততই কিন্তু লাইনটি আরো লম্বা হচ্ছে। তেলের এই সংকটকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে তদারকি বাড়ানোর দাবি জানানো হয়েছে এই সাধারণ মানুষের পক্ষ থেকে। শফিক, শুনছিলাম আমরা, ধন্যবাদ আপনাকে।